যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন কোরবানির হাটে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। রাজধানী কোরবানির পশুর হাটগুলোতে পর্যাপ্ত পশুর সরবরাহ দেখা গেছে, দামও সহনীয় বলছেন ক্রেতারা। দর কষাকষিতে বিক্রি হওয়া পশু নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। তবে ঝড় বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সবাইকে। এবার রাজধানীর 2 সিটি কর্পোরেশনের 24টি হাট বসেছে, সবগুলোতেই উৎসবমুখর পরিবেশ। গাবতলীর হাটে গরু কিনে সন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা। অযথা উচ্চ মূল্যে হাকডাকের দেখা মেলেনি। রাজধানীর অধিকাংশ হাটেই এমন চিত্র। মানে এখন তো রিজনেবল আছে, মানে বেশিও না কমও না। গত বছর আমি এখান থেকে যে গরু কিনছিলাম আপনার 1 লাখ, খেয়াল নেই আমার সঠিক কত হইল, 1.5 লাখ না 55,000 ছিল, সেই গরুই এখন 70,000। কষ্টের লালন পালনে পশু বিক্রি করে যে মূল্য পাচ্ছেন বিক্রেতারা, তাকে ন্যায্য মূল্য জানিয়ে খুশি তারাও। বলছেন খামারিদের আনা গরুর সংখ্যা বেশি হওয়ায় নানা দামে কোরবানির পশু বিক্রির সুযোগ মিলছে। দুইটাই বিক্রি করে আমি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ 26টা গরু নিয়ে আইছিলাম, আমরা সবই বেঁচে ফেলছি, আর 3টে গরু আমাদের আছে। আমি আল্লাহর রহমতে 10টা বেড়েছি। সোমবার সকাল থেকে বিক্রেতাদের হাক ডাকে জমে ওঠা পশুর হাটে কেউ পরিবার নিয়ে এসেছেন কোরবানির পশু কিনতে, আবার কেউ এসেছেন শুধু বাজার ঘুরে দেখতে। এক্সপেরিয়েন্সটা আর কি বিল্ড আপ হইলো, দ্যাটস দ্য ফার্স্ট থিং। তারা বলছেন কয়েক দফা দরদামের পরই মিলছে পছন্দের গরু। তবে বেশ কিছু হাটে ব্যাপারীরা পশু বিক্রিতে ছাড়ছেন না দাম, এতে অন্য হাটে ঢু মারছেন ক্রেতারা। গাবতলীতে পশুর হাট পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক ও ডিএমপি কমিশনার। দুজনেই বলছেন যে কোনো অন্যায় হলে ব্যবস্থা নেওয়া হবে সাথে সাথে। ব্যবস্থাপনা এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে শর্তগুলো আছে সেটাকে তারা ফলো করছে কিনা সেটার জন্য আমরা মনিটরিং করার জন্য এই ভিজিটগুলোকে আমরা অব্যাহত রাখব। নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত মোবাইল টিম, ফুড পেট্রোল এবং চেকপোস্ট ব্যবস্থা কার্যকর থাকবে। পশুর হাট কেন্দ্রিক পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন করে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এদিকে দুপুরের দিকে মুষলধারে বৃষ্টির কারণে বিপাকে পড়েন ক্রেতা বিক্রেতা। এতে কমেছে ভ্যাপসা গরমের বিপত্তি। আগামী 2 দিন আকাশ পরিষ্কার থাকলে পশু বেচাকেনায় ভাটা পড়বে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। পশুর হাটের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই রাজধানীর খিলগা এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, আজ তো ভারী বৃষ্টি হয়েছে, পশুর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? দেবাশিস, এই মুহূর্তে আমি যে হাটটিতে রয়েছে এটি খিলগাঁয়ের মস্ত মাছি নামের হাটটি। এইটি একটি গরুর বিশাল হাট। আমি যদি একটু দেখাতে চাই, এখানে এখন পর্যন্ত কিন্তু আমি যেমনটি দেখতে পাচ্ছি যে প্রচুর ক্রেতা বিক্রেতা আমি দেখতে পাচ্ছি। হাটে কিন্তু গরুর কোনো অভাব নেই বললেই চলে এবং ক্রেতারও কোনো অভাব নেই আমি যেমনটি দেখতে পাচ্ছি। বৃষ্টির কথা যেটি বলছিলেন, যে আপনি জানেন আজকে সারাদিন কিন্তু বৃষ্টি হয়েছে, ফলে বেশ বিপাকে পড়তে হয়েছে ক্রেতা বিক্রেতাদের। তবে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আসলে ঈদের পশু কেনার যে আনন্দ, কোরবানি ঈদের যে মূল আনন্দ, ঈদের যে পশু কোরবানির যে পশুটি কেনার, সেই পশুটি কিনতে কিন্তু তাদের মধ্যে কোনো ক্লান্তির দৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কোনো ধরনের কোনো ক্লান্তি নেই। তারা কিন্তু মূলত খুব আনন্দের সাথেই আসলে হাটে আসছেন, ঘুরছেন এবং তারা গরু দেখছেন এবং বেচা কিনা বেশ হচ্ছে। তবে মাঝারি এবং ছোট দামের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দাম একটু বেশি, এমনটাই বলছেন ক্রেতারা। তবে বিক্রেতারাও বলছেন যে তারা আসলে এখন পর্যন্ত দাম যতটুকু সম্ভব হাঁকাচ্ছেন, কিন্তু অনেকের গরু আসলে বিক্রি হচ্ছে, অনেকের গরু বিক্রি হচ্ছে না। আমি এখানে কিছু ক্রেতা বিক্রেতাদের সাথেও কথা বলবো, তাদের কাছে জানবো আসলে গরুর দাম আসলে এখন কেমন। ভাই, আপনার সাথে যদি একটু কথা বলতে চাই, আপনি কি গরুটি কিনেছেন? হ্যাঁ, কত দিয়ে কিনেছেন? 1.29। কেমন দেখছেন আসলে এবারের গরুর হাট? একটু দাম চড়া আছে আপাতত, সো দেখা যাক কি হয়। শুনছিলাম যে আপনি দেখতে পাচ্ছিলেন যে এখানে কিন্তু একটি গরু বিক্রি ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং বেচা কিনা কিন্তু চলছে আমরা দেখতে পাচ্ছি। এবং হাটের যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি যে বেশ ক্রেতা বিক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমি এই হাটের অন্যতম একটি বড় গরু আপনাদেরকে দেখাতে চাই এবং সেই গরুটি একটি শাহিওয়াল জাতের গরু এবং
এই গরুটির কিন্তু বেশ বিশেষত্ব রয়েছে, সেই বিষয়ে আমরা গরুটির বিক্রেতার সাথে কথা বলবো। এবং এই গরুটি আসলে শাহিওয়াল জাতের গরু, এবং এই গরুর ফার্মটিতে হাটের মধ্যেই কিছু এগ্রো কোম্পানির গরুর হাট বসানো হয়েছে, এবং সেখানে দেশি বিদেশি এবং ইন্ডিয়ান শাহিওয়াল জাতের গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে সাদা গরু যেগুলো দেখতে পাচ্ছেন দেবাশিস, এগুলো ইন্ডিয়ান শাহিওয়াল অর্থাৎ রাজস্থানী শাহিওয়াল জাতের গরু। এখানে আমি একজন যে এই গরুর যে বিক্রেতা রয়েছে তার সাথে একটু কথা বলবো। আপনার সাথে একটু কথা বলতে চাই যে এখানে আসলে এই যে শাহিওয়াল জাতের গরুটি আপনি বিক্রি করছেন, এটার দাম আসলে কত হাঁকাচ্ছেন একটু বলবেন? এটা আমরা হাঁকাচ্ছি ধরেন 8 লক্ষ টাকা। এই গরুটির আসলে বিশেষত্ব কি একটু বলবেন? এটা শাহিওয়াল নামের জাত। এটা আমাদের দেশি গরু, আর যে প্রকৃতপক্ষে গরু চিনে শাহিওয়াল নামে সে তো অবশ্যই চিনে। আর মূলত আমরা 100% কৃষক নই, আমরাও ধরেন ঢাকা সিটিতে ফার্ম আছে। যে শুনছিলেন এই গরুটির নাম আসলে শাহিওয়াল জাতের গরু বলছিলেন, এবং এই ধরনের বিভিন্ন জাতের গরু কিন্তু আমরা এই হাটটিতে আসলে দেখতে পাচ্ছি। দেশি গরু থেকে শুরু করে ছোট মাঝারি বড় সব ধরনের গরু রয়েছে। ক্রেতা বিক্রেতাদের ভিড় লক্ষ্য করতে পারছি, পাশাপাশি তাদের মধ্যে যে আনন্দ, তাদের মধ্যে যে আসলে পশু কেনার যে উত্তেজনা, সেটাও আমরা দেখতে পাচ্ছি, এবং বেচা কিনা ভালোই জমে উঠেছে। ধন্যবাদ বিজয়। এবারে রাজধানীর আফতাবনগরে যাব, আমাদের আরেকজন সহকর্মী যুক্ত হচ্ছেন সেখান থেকে। ফয়সাল, পশুর যোগান আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতার কথা শুনতে চাই। গরুর দাম নিয়ে আসলে গত দুদিন থেকে যেরকম কিছুটা বনিবনা না হওয়ার যে ব্যাপারটি ছিল সেটি কিন্তু অনেকটাই গুছে গেছে। অর্থাৎ গতকাল বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হয়েছে, ফলে বিক্রেতারাও চিন্তা করছেন যে দাম ধরে রাখা প্রবণতা ছিল সেটি এখন অনেকটা কমে গেছে। ফলে ক্রেতারাও তাদের যে চাহিদা মতো যে পশু কিনতে পারছেন সে জায়গায় বিক্রেতারাও চেষ্টা করছেন যে গরু ধরে না রেখে কিভাবে যত দ্রুত তারও গোয়াল কিংবা তারও যে বাজারে নিয়ে আসা, হাটে নিয়ে আসা, সেই জায়গায় তিনিও চেষ্টা করছেন গরুগুলোকে ছেড়ে দিয়ে যত দ্রুত তিনি তার সব কিছু তিনি গুছিয়ে আবার বাড়ি ফিরতে পারেন। তো সেই জায়গা থেকে মূলত বেচাকেনা চলছে। যেমন উপচে পড়া ভিড় কিংবা আমরা তাদের যে উপস্থিতি দেখছি, তার পাশাপাশি বিক্রেতারাও খুশি, কিন্তু যদিও কিছুটা তাদের এই খুশিতে বাগড়া দিয়েছে বৃষ্টি। গতকালকেও বেশ বৃষ্টি হয়েছে, ফলে খামারিরা কিংবা ব্যাপারীরা যারা রয়েছেন তারা যেমন বেশ বিপাকে পড়েছেন ক্রেতারাও গত আসতে পারেননি, কিংবা অনেকেই আসার প্রস্তুতি থাকলেও শেষ সময়ে এসে তাদের হাটে আসা হয়নি। তবে আজকে কিন্তু প্রচুর লোকজন এসেছেন এবং সকলেই তাদের পছন্দের গরু কেনার জন্যই মূলত এখানে ভিড় করছেন। একজন খামারি আছেন এখানে, একটু কথা বলি আপনার সাথে। আচ্ছা, খামারিরাও তাদের সাথে আমরা কথা বলছিলাম যে সাধারণ কিংবা ক্রেতাদের কাছ থেকে তারা কেমন রেসপন্স পাচ্ছেন। সে জায়গায় তারা যেমনটি জানাচ্ছেন দেবাশিস, যে তারা বলছেন গত কয়েকদিনের তুলনায় আজকে বা অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু বেচা কেনা বেড়েছে। অর্থাৎ যারা 10টি গরু নিয়ে এসেছেন কিংবা যারা 20টি গরু নিয়ে এসেছেন তাদের ইতিমধ্যে অর্ধেক গরুই বিক্রি হয়ে গেছে। আবার ক্রেতাদের সাথেও আমরা কথা বলছি, তারা বলছেন যে আগে গত দিনের তুলনায় আজকে কিন্তু বেচা কেনা আজকে কিছুটা দাম কমেছে, ফলে তারাও কিন্তু স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের গরু কিনতে পারছেন। এখানে দু একজন ক্রেতা রয়েছেন, একটু কথা বলি আপনাদের সাথে। কথা বলি, কোথা থেকে এসেছেন? গরু কি পছন্দ হয়েছে? গরু পছন্দ হয়েছে, অনেক গরু ছাড়তে না আরো। কত দাম চাচ্ছে আপনার কাছে? আমার চাইছে এই যে এইটা চাইছে 70, এটা চাইছে 75। 1,75,000। হ্যাঁ, 1,75,000। আপনার বাজেট কেমন? আমার বাজেট 1.5। পছন্দের গরু কি পাচ্ছেন? হ্যাঁ, গরু আছে, মোটামুটি ভালো গরু আছে। অনেকে বলছেন যে আজকে দাম তুলনামূলক কম। না, বাজার মোটামুটি ঠিকই আছে, বাজার বেশি চড়া না, আর গরু ব্যস্ত আছে, মোটামুটি চলে। দেবাশিস, যেমনটি শুনছিলেন যে একজন ক্রেতা বলছেন তার পছন্দের গরু তিনি খুঁজে নেওয়ার চেষ্টা করছেন, অন্যান্য দিনের তুলনায় এখন কিছুটা ফলে যদি বলি দাম নিয়ে এখন আর ক্রেতা
খুব বেশি মাথা ব্যথা নেই। অর্থাৎ দাম ঈদের সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে যে দামের বনিবনার যে পার্থক্য সেটিও কিন্তু কমে আসছে এবং বিক্রেতারাও চেষ্টা করছেন স্বল্প লাভের মধ্যেই কিভাবে দ্রুত তাদের গরুগুলো ছেড়ে দেওয়া যায়। তো দেবাশিস, এই ছিল এখান থেকে উৎসব মুখর পরিবেশে। ধন্যবাদ ফয়সাল আমাদের সাথে যুক্ত হবার জন্য। ঈদুল আজহার বাকি আর 2 দিন, এরই মধ্যে জমজমাট পশুর হাটগুলো রাজশাহী ও চট্টগ্রাম থেকে কোরবানির পশুর হাটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে সহকর্মী তারেক মাহমুদের কাছে। তারেক, হাটে পশু বেচাকেনার কি অবস্থা দেখছেন, দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? দেবাশিস, রাজশাহীর যে কাটাখালী হাট রয়েছে রাজশাহী শহরের একদম কাছেই, এবং এই হাটে আমি যতটুকু দেখতে পাচ্ছি রাজশাহী শহর থেকে শুরু করে বিভিন্ন উপজেলার যারা ক্রেতা তারাই মূলত এই হাটে গরু কিনেন, এবং এই শেষ মুহূর্তে পশু কিন্তু অনেকটাই কম এবং দাম কিন্তু অনেকটা বেশি। এবং রাজশাহী জুড়ে আমি গত কয়েকদিন থেকেই দেখছি যে পশুর হাটে প্রশাসনের যে নির্ধারিত হারের চেয়ে দ্বিগুণ বা তার বেশি হাসিল আদায়ের কিন্তু অভিযোগ উঠেছে। এই হাটেও কিন্তু ঠিক এমনই চিত্র দেখেছি এবং ক্রেতা বিক্রেতাদের কাছে জোরপূর্বক অতিরিক্ত অর্থ আদায় করায় এই হাটগুলোতে কিন্তু অনেকটা অসন্তোষ বিরাজ করছে। সকাল থেকে রাজশাহীর এই কাটাখালী হাটে কিন্তু পশুর যে সরবরাহ সেটি কিন্তু শুরু হয়, বিভিন্ন এলাকা থেকে পশু হাটে আসতে শুরু করে, তবে বিকেল 3টার পরে আসলে ক্রেতা বিক্রেতাদের যে দরদাম সেটি কিন্তু শুরু হয় এবং এখন পর্যন্ত দরদাম কিন্তু চলছে। এই হাটে যতটুকু দেখছি যে 30 থেকে 34,000 টাকা মনে ছোট বড় মাঝারি এই গরুগুলো মূলত বিক্রি হচ্ছে এবং হাট ঘুরে যেমনটি দেখেছি যে 2 মনের ছোট গরুগুলো বিক্রি হচ্ছে 60 থেকে 80,000 টাকায়, মাঝারি 2.5 মনের গরু বিক্রি হচ্ছে 85 থেকে 1,20,000 এবং বড় যে 3 থেকে 5 মনের যে গরুগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 2 লাখ থেকে 3 লাখ টাকায়। এবং এই হাটে শুধু স্থানীয় যারা ক্রেতা রয়েছে তারাই আছে, ঢাকা চিটাগাংয়ের যে ক্রেতা যারা ব্যাপারী রয়েছে তারা কিন্তু এই হাটে নেই। এই হাটে সবথেকে মাঝারি ছোট সাইজের যে গরুগুলো সেগুলোই কিন্তু বেচা বিক্রি হচ্ছে এবং এখন পর্যন্ত আমি যতটুকু দেখতে পাচ্ছি যে প্রথমত ক্রেতারা হাটে আসছেন, হাটে আসার পরে গরুর দাঁত দেখছেন, 2 দাঁত 4 দাঁত 6 দাঁত 8 দাঁত, এই দাঁতের গরুগুলো মূলত তারা আগে দাঁত দেখে তারপরে দাম ঠিক করছেন। একটু জানতে চাইবো এই আজকে হাটের কি অবস্থা, পশুর দাম কেমন একটু জানতে চাচ্ছি আপনার কাছে। ভালোই আছে আলহামদুলিল্লাহ, দামও ভালো আছে, পশু আমদানি আছে। হ্যাঁ, এই গরুটা 1,37,000 কিনা হলো, লেখান যে 38, 5.5 মণ হবে আমার আইডিয়া। পছন্দ হয় গরু, যাই হোক। ধন্যবাদ আপনাকে। আরও যারা ক্রেতা বিক্রেতা আছে দেবাশিস শুনছিলেন এবং আমি যতটুকু দেখতে পাচ্ছি রাজশাহীর যে এই কাটাখালী যে পশু হাটে এখন কিন্তু পশুর দাম অনেকটাই চওড়া, কারণ এখানে পশুর থেকে কিন্তু ক্রেতার সংখ্যা অনেকটা বেশি। দেবাশিস, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তারেক মাহমুদ। এবারে আমরা চট্টগ্রামে যাব গরুর হাটের খবর জানতে সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাতের কাছে। জোবায়েদ, কোন হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন, ক্রেতার আগ্রহ আর দাম নিয়ে তুলনামূলক ধারণা দেবেন? দেবাশিস, চট্টগ্রামের স্থায়ী অস্থায়ী সব হাটেই পশুর সরবরাহ আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত আছে এবং প্রয়োজনে যারা ক্রেতা আছেন তাদের ক্রেতার চেয়ে আমরা ব্যাপারী যারা আছেন তারা পশু আরও বেশি নিয়ে আসতে দেখেছি এবং তারা তাদের মতো করে বেচাকেনা করতে চাইছেন এবং এই বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, এই সময়ও একটু বৃষ্টিও হয়েছে, তারপরেও মানুষজনের আনাগোনা আমরা দেখছি। একটু আমরা ব্যাপারীদের সাথে কথা বলার চেষ্টা করি যে তারা আসলে কীরকম দাম চাইছেন, কিভাবে তারা বেচাকেনা করতে পারছেন সেটা একটু কথা বলার চেষ্টা করবো। যে আপনি কোথা থেকে এসছেন, কতটি গরু এনেছেন, বেচাকেনা কেমন একটু বলবেন? আমি আসছি সাতকানিয়া দ্বীপচুরিতি থেকে। আমি এখানে প্রায় 11টার মতো গরু আনছি, এখনো কিন্তু একটু বেচা কিনা হয় নাই। কি বলছে গ্রাহকরা এসে বেচা কেনা দরদাম করছে কিনা বা কেন বেচা হচ্ছে না? এখনো তো আর মাত্র 2 দিন আছে। রেট নিয়ে আমাদের সাথে বুঝাচ্ছে না। কি বলছে তারা? এই যে গরু আমাদের মনে করেন এটা ওখানে চাইছে 1,60,000 উপরে, এখানে চাইছে 1,40,000। আপনারা কি কতটুকু লাভ বেশি? অনেকে বলছে একটু বেশি দাম চাইছেন, এমনটা সত্যি কিনা? আমাদের গুলো কিনে না, আমাদের গুলো আমরা ফালছি, কিন্তু পত্তায় খুশি আসতেছে না, মানে ওরা যে দামে চাচ্ছে সেই দামে। আমরা আরো কয়েকজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলার চেষ্টা করি। যদি আমরা এই জায়গায়
ক্রেতা পাই তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। একটু আপনার সাথে কথা বলি। আপনারা তো বিক্রি করতে এনেছেন, বিক্রি হচ্ছে কিনা বা দাম বেশি চাওয়ার একটা অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে। আমরা তো দাম চাই নাই, আমরা তো যেগুলা খরচ হয়েছে এগুলা দিয়ে দিয়ে যাই, ধন্য বসে রইলাম। তোর মালিকে নচালে আমরা কি করবো, আমার খুয়াল হরার। কি মনে হয় যে কোরবানিতে বেচা হবে এই গরুগুলো? এই গরু বেচা হবে আজও মানুষের ওই দিন আছে যে মানে প্রত্যেকে গরু লইতো না স্যার, কষ্ট হয়। শুনছিলেন দেবাশিস, বিক্রেতাদের যে কথা, তাদের যে খরচ সেটিও পুষিয়ে আনতে অনেকটা তাদের কষ্ট হচ্ছে। যে দাম গ্রাহকেরা মানে ক্রেতারা বলছেন সেটি থেকেও অনেকটা তারা বেশি খরচ করেছেন, যার ফলে তাদের বিক্রি করতে এই জায়গায় একটু তাদের বেশ বেগ পেতে হচ্ছে। তবে তারা আশা করছেন বিক্রি হয়ে যাবে। এর আগে যে খামারির সাথে কথা বলেছেন তিনি 11টা এনেছেন। বর্তমানে যে খামারির সাথে একটু আগে কথা বললাম তিনি বেশ কিছু গরু এনেছেন, কিন্তু একটি গরু তারা বিক্রি করতে পারেনি। চট্টগ্রামে গরুর দাম বেশি, এই অভিযোগটা বরাবরই আমরা দেখতে পাচ্ছি। আজকে শুরু থেকে এই কোরবানির হাট শুরু হওয়ার প্রথম দিক থেকে আমরা দেখছি এবং সেটি এখনো আমরা দেখতে পাচ্ছি এবং আশা করা হচ্ছে আগামীকাল থেকে একেবারে পুরো দমে বেচা কেনা শুরু হবে এবং দামটা কিছুটা কমলে ক্রেতারাও কিনে নিয়ে যেতে পারবেন। দেবাশিস, ধন্যবাদ জোবায়েদ যুক্ত হবার জন্য। খুলনায় কোরবানির পশু বেচা কেনার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, হাটে বেচা বিক্রি কেমন দেখছেন? শেষ সময় বেচা কিনা জমে উঠেছে দেবাশিস। খুলনার যে কোরবানি পশুর হাট, আমরা রয়েছি জোড়াগেট পশুর হাটে। খুলনার 30টার মতো স্থায়ী এবং অস্থায়ী হাট ছিল, যে হাটগুলো প্রায় শেষ হয়ে গেছে। সে কারণেই সর্বশেষ এই হাটটির আয়োজন করে খুলনা সিটি কর্পোরেশন প্রতিবারই এক সপ্তাহের জন্য এবং শেষ 3 দিন এই হাটটি জমে ওঠে। কারণ এখানে যারা পশু কিনতে আসে তারা সাধারণত নগরবাসী, অর্থাৎ তাদের আগে পশু রাখার জায়গা সংকুলন না হয় শেষ সময়ে 1 দিন 2 দিন সর্বোচ্চ 3 দিন আগে তারা পশু ক্রয় করে কুরবানির জন্য প্রস্তুত রাখেন। এখানে যারা পশু কিনতে এসেছে আমরা একটু কথা বলি। কোথা থেকে এসেছেন, পশুর দাম কেমন বলছে সবাই একটু জানতে চাই। মনে করেন আমরা আসছি কেবল দেখতেছি, পশুর দাম এখনো মনে করেন গরু আপনারা দেখতেছেন গরু আসতেছে। আমরা একজন বিক্রেতার সঙ্গে কথা বলি। কটা গরু এনেছেন এবং এই যে যেটা দেখছি এটা কত দাম চাচ্ছেন আপনি এবং ক্রেতারা কত বলছেন? 1,20,000 চেয়েছেন, 90-95। কত হলে বিক্রি করবেন? 1 লাখের বেশি দাম হলে পশু বিক্রি করবেন। আমরা যদি কথা বলি, আপনি পশু কিনতে এসেছেন, কি অবস্থা, দামের কি অবস্থা একটু বলেন তো অন্যবার থেকে। আসলে অন্যবার এসে দেখছি যে পশুর সংখ্যা এবং মানুষের সংখ্যা খুবই স্বল্প ছিল। তো এবার কোরবানি এখনো প্রায় 3 দিনের মতো বাকি আছে, কিন্তু এখানে মানুষের উপস্থিতি খুব বেশি দেখতেছি। আর দামের বিষয়টা আসলে মাগরিবের আজান দিচ্ছে, তো নামাজ পড়তে যাব, নামাজ পড়ে দামের বিষয়টা আসলে শুনবো। আর সব থেকে বড় কথা যে কুরবানি উপলক্ষে এখনো যে আমাদের মাঝে যে আয়োজনটা, যে উৎসবটা আছে, এটা আসলে প্রশংসনীয়। এই উৎসব চলমান থাকুক, এটা আমরা চাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম দেবাশিস, যদি দেখাই যে এই হাট ভর্তি পশু রয়েছে এবং সুবৃহৎ এই হাটটি আগেই বলেছি খুলনা সিটি কর্পোরেশন আয়োজন করে থাকে এবং ঈদের দিন সকাল পর্যন্ত এই হাটটি চলে। সে কারণে মানুষ শেষ সময়ের যে সাধ্যের মধ্যে তার কোরবানির পশুটি সেটি তারা কিনবেন। আপনি পশু কিনতে এসেছেন, দেখতে এসেছেন। এখানে বেশি সংখ্যক লোক যারা দেখতে এসেছে এমন লোকের সংখ্যাও কম নেই। আপনি কি পশু কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন? আমি এমনি ঘুরতে দেখতে এসেছি। কেমন দেখছেন পশুর কেমন আছে? পশু উঠছে ভালোই, আর বেচা কিনাও মোটামুটি চলতেছে। আর আপনার যে গরু আসতেছে, আরো আসবে। এই গরু আসতেছে, পর্যাপ্ত পরিমাণ পশু রয়েছে, ক্রেতারাও রয়েছে। আপনি কতগুলো পশু দেখেছেন, আপনার পছন্দ হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে, দেখছি, মাত্র আসলাম তো দেখতেছি। মোটামুটি ভালো গরু আছে, ভালো মানের, বাজার দর ভালো আছে, দেখতেছি, জিজ্ঞেস করতেছি, পছন্দ হলে নিয়ে নেব। দাম বেশি চাচ্ছে নাকি বিক্রেতা যারা রয়েছে, এমন অভিযোগ রয়েছে, আপনি কি দেখেছেন? দাম একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, এরকমটা একটু মনে হচ্ছে। আমি মাত্র আসলাম তো, এরকমটা একটু দেখতেছি হাটটা, তাহলে হচ্ছে এক্সপিরিয়েন্স হবে আর কি। এরকম দেবাশিস, দাম নিয়ে যে বিষয়টি সেটা প্রতিবারের মতোই কিন্তু মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতা যারা রয়েছে তারা বলেছে গোখাদ্যের দাম বৃদ্ধি, গরু লালন পালনের যে মূল্য হয় সেই তুলনায় দাম রেখেই
যারা ক্রেতা তারা দাম বলছে, অপরদিকে ক্রেতারা বলেছে প্রতিবারের ন্যায়ই বিক্রেতারা বেশি হাঁকাচ্ছে, হয়তো শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবে। প্রবীর, ধন্যবাদ আমাদের সাথে খুলনা থেকে যুক্ত হবার জন্য। আর এই ছিল আজকের কোরবানির হাটে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।